সম্মানিত হাজিরিন, আমরা যে আজকে একটি মাঠের মধ্যে সমবেত হয়েছি, একটি সমাবেশের মধ্যে সমবেত হয়েছি, ঠিক এইরকম আমাদের সকলের জন্য একটি সমাবেশ হবে, একটি মাঠ হবে, যে মাঠের নাম হলো হাসরের মাঠ। আছে না নাই? আছে না নাই? এই পৃথিবীর মধ্যে কত বিশাল বড় বড় সমাবেশ আমরা করি, বিশাল বড় বড় আমরা সেমিনার করি, ওয়াজ মাহফিল করি, বিভিন্ন বড় বড় ময়দানে আমরা অনুষ্ঠান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন একটি ময়দান কায়েম করবেন। ওই ময়দানে সমস্ত মানুষের বিচার হবে, অতীত বর্তমান ভবিষ্যৎ কেউ বাদ থাকবে না। প্রত্যেকটি মানুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে তার জীবনের পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে। ওই মাঠের নাম হলো হাসরের মাঠ। বলেন ঠিক কিনা? ওই মাঠ আমরা বিশ্বাস করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী এবং রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নিয়ে এসেছেন। প্রত্যেকটি নবী এবং রাসূলের দাওয়াতি মিশনের মেইন কাজ ছিল 3টা। বলেন কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে তাওহীদ, 2 নম্বরে রিসালাত, আর 3 নম্বরে আখিরাত। তাওহীদের বাণী, এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত করো না, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী, অন্য কাউকে হুকুমের পালনকারী, অন্য কাউকে তোমার রব হিসেবে তুমি মেনে নিও না। রিসালাতের বাণী, আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল হিসেবে তোমাদের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এবং তোমরা এটাও বিশ্বাস করে নাও এমন একদিন আল্লাহর দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে, যেই দিন প্রত্যেকটা মানুষের হিসাব, প্রত্যেকটা মানুষের জীবনের কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য প্রত্যেকটা নবী এবং রাসূলের দাওয়াতি মিশন ছিল 3টা: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউ থাকবো না, আপনি আমি একদিন চলে যাব। এই মাঠ মাঠের জায়গায় থাকবে, এই মাদ্রাসা মাদ্রাসার জায়গায় থাকবে। এমনি ভাবে আস্তে আস্তে একদিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, আর ওই মাঠে যেন আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। সকলে বলে আমিন। একটু মৃত্যু নিয়ে ভাববেন, মরণ নিয়ে একটু ভাববেন, একটু চিন্তা করবেন যে দুনিয়াটা কি। আমি যে এত মুক্ত হয়ে আছি, এত পাগল পারা হয়ে আছি, এই দুনিয়াটা কি? এই দুনিয়াটা আমার চিরস্থায়ী ঠিকানা নয়, এই দুনিয়াটা আমার চিরস্থায়ী বাসস্থান নয়। একদিন আমাকে মরতে হবে, একদিন কবর দেশে আমাকে যেতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসরের মাঠে আমাকে দাঁড়াতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে একটু সময় নিয়ে মনটা নরম করে কবরের কথাগুলো স্মরণ করবেন, হাসরের কথা স্মরণ করবেন। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ঠিক না? মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, একদিন ছাড়তে হবে, কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ,
কিসের তো হাসি উল্লাস। একদিন এই হাসি উল্লাস আনন্দ কিছুই আর থাকবে না।